আর আরজিকর কাণ্ডে ফের দলের অস্বস্তি বাড়ালেন সুখেন্দু শেখর রায়। তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং পোস্টের মাধ্যমে তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্রের জন্মের আগে মানুষের জীবন ছিল নৃশংস এবং সংক্ষিপ্ত। সেই সময় কি আমরা ফিরে যাচ্ছি? পোস্টের মাধ্যমে প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। নির্যাতিতার ঘটনা নিয়ে প্রতিবাদ হচ্ছে গোটা দেশ জুড়ে, প্রতিবাদ হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। যে যেরকম ভাবে পারছেন তার প্রতিবাদের ভাষা উচ্চারিত করছেন, কখনো রাস্তায় নেমে, কখনো রাত জেগে, কখনো বা পিচগলা রাস্তায় স্লোগান লিখে। আর শিল্পীরা তারা এবার হাতে তুলে নিলেন তাদের প্রতিবাদ জানানোর জন্য। ক্যানভাসে উঠে এলো প্রতিবাদের কথা। কি আঁকলেন? আমি আজকে আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার প্রেমিকা, আবাল বৃদ্ধ বনিতা, তাদের প্রতিরূপ আঁকলাম। আজকে এই আমার বোন তিলোত্তমা দিন্ডা, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে এত মানুষ রাস্তায় নেমেছে। তারা সবাই এই দুর্গাপুজোর প্রাক্কালে দুর্গা হয়ে উঠছে। কারণ আমার লজ্জা লাগে যে আমি তার দাদা বা বাবা অভিভাবক হয়ে তাকে রক্ষা করতে পারিনি। আজকে সে নিজেই ওমেন এম্পাওয়ারমেন্ট হয়ে নিজেরাই জ্বলে উঠুক শত সহস্র চোখ নিয়ে। পুজোর বেশ কয়েকদিন আগে থেকে আপনি ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু এবার পুজো তো প্রায় এসে গেল, অন্যরকম কোনো ভাবনা? অন্যরকম ভাবনা তো আছেই, কারণ আমি গজতন্ত্র মিনারে বসে কোনোদিনও ছবি আঁকিনি, মানুষের কথা বলেছি, মানুষের সঙ্গে থেকেছি। আজকেও আমার যে দুর্গা আজকে যে মণ্ডপে যাবে, সেখানেও সে শত সহস্র দুর্গা হয়ে উঠবে এবং সেখানে অন্য একটা রূপ দুর্গার দেখাবো। ক্যানভাসে তাদের মনের কথা, তাদের প্রতিবাদের ভাষা প্রতিনিয়ত তারা তুলে ধরছেন। এসএফআই ডিওএফআইয়ের ধর্ণা মঞ্চে এরকমই 20 জন শিল্পী তারা তাদের প্রতিবাদের ক্যানভাস আঁকলেন। প্রতিবাদের ভাষা, এটা আমাদের প্রতিরোধের আগুন। যা চলছে, তার প্রতিবাদে এই ছবি আঁকা। অবশ্যই বিচার চাই। প্রতিবাদের ভাষা ক্যানভাসে তুলে ধরা হলো। একই সঙ্গে এখানে আরও বহু শিল্পী তারা তাদের মতন আঁকলেন এবং প্রতিটা আঁকাই কিন্তু মূলত বার্তা দিল তারা বিচারের দাবি করছেন। মেয়েদের মধ্যে যে নিরাপত্তাহীনতা, সেই নিরাপত্তাটা যাতে ফিরে আসে, সমাজের সমস্ত ব্যাধিটা যাতে মুক্ত হয়, আমি সেইটাই এঁকেছি। মাথার ওপরে বৃষ্টি, কিন্তু তার মধ্যেই তুলি চলছে, প্রতিবাদের তুলি। এই বিশাল ক্যানভাসে চলছে আঁকা, চলছে প্রতিবাদ। যেটা আমি এঁকেছি তা হচ্ছে যে আমাদের লড়াইও আছে এবং এই মেয়েটা একই সাথে ওদিকে ফুলও দিচ্ছে। মানে আমরা লড়াইয়ে দুটোই রাখছি, যেমন আমাদের প্রতিবাদ রাখছি, তেমনি আমাদের ভালোবাসাও রাখছি।